ক্রিকেট জেন্টলম্যানস গেম। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারমানপ্রীত কৌরের ভাষায় ক্রিকেট সবার খেলা। এই সার্বজনীন কথাটারই হয়তো ভিন্ন অর্থ বের করেছেন কিছু অসাধু ভারতীয়। নিয়ম কানুনের তোয়াক্কা না করে ভদ্রতা জলাঞ্জলি দিয়ে একেবারে নিজেদের মন মর্জি মতো একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল তারা। নাম দিয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ বা IHPL। বিরাট আয়োজনের আশা দেখিয়ে আবার টাকা পয়সা নিয়ে পালিয়েও গেছে লিগের আয়োজকরা। সবচেয়ে বিশ্রী যে ব্যাপারটা হয়েছে, এমন একটা ইভেন্টের নাম লিখিয়েছিলেন বিশ্বের নামি দামি ক্রিকেটাররা, যার মধ্যে ছিলেন সাকিব আল হাসানও। অপার সৌন্দর্য বেষ্টিত এক স্থান কাশ্মীর, অনেকেই ডাকেন হেভেন অন আর্থ নামে। জম্মু কাশ্মীর বেসড টুর্নামেন্টের নাম ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ রেখে সে অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছিল আয়োজকরা। গেল 25 অক্টোবর বেশ হাঁক ডাক দিয়ে লিগ উদ্বোধন করা হয়। শ্রীনগরের বাক্সি স্টেডিয়ামে ওই অনুষ্ঠান ঘিরে দর্শক আগ্রহও ছিল তুঙ্গে। 8 দলের টুর্নামেন্টের ঘোষণা দিয়েছিল IHPL কর্তৃপক্ষ। এমনকি 32 জন বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়, যাদের মধ্যে সাকিব ছাড়াও ছিলেন ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও মঈন আলীর মতো তারকা। মাঠেও নেমেছিলেন কেউ কেউ। 3 ম্যাচ খেলেছেন গেইল, 1টি খেলেছেন থিসারা পেরেরা। তবে শুরু থেকেই সন্দেহ জাগা নিয়ে অনেক কিছু ছিল। বাক্সি স্টেডিয়াম মূলত ফুটবল আর সরকারি নানা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। সেখানেই ক্রিকেটের এত বড় আয়োজন নিয়ে সুনির্দিষ্ট কোনো প্ল্যানই ছিল না। টেকনিক্যাল জটিলতার দোহাই দিয়ে একাধিক ম্যাচ বাতিল করা হয়। চুক্তিতে স্বচ্ছতা না থাকা, পেমেন্ট পরিশোধ না করা, এমন সব অভিযোগে বেশ কিছু লোকাল ক্রিকেটার নাম প্রত্যাহারও করেন। প্লেয়াররা মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় 1 ও 2 নভেম্বরের ম্যাচ বাতিল করতে বাধ্য হয় IHPL আয়োজকরা। জম্মু কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের সরকারি কর্মকর্তারা ফি নিয়ে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিলেও এখন দায় এড়াতে চাইছে। শ্রীনগরের রাজবাগে একটি হোটেলে 100 রুম বুক করা হলেও অর্থ পরিশোধ করা হয়নি। হোটেল কর্তৃপক্ষ নাকি প্লেয়ারদের বেরও হতে দিচ্ছে না। আম্পায়ার, ড্রাইভার, ক্যাটারিং সার্ভিস সবকিছু মিলিয়ে 80 লাখ রুপির বেশি দেনা রেখে পালিয়েছে প্রতারক চক্র। রোববার রাত থেকেই ফোন বন্ধ তাদের। জম্মু কাশ্মীরের লোকাল এক ক্রিকেটার এই টুর্নামেন্টের প্রচারণায় বড় ভূমিকা রেখেছেন, অথচ তাকে নাকি চেনেই না ভারতীয় বোর্ড আর জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঢাকঢোল পিটিয়ে পর্দা উঠলেও শেষ পর্যন্ত আর্থিকভাবে ও সার্বিক আয়োজনে রীতিমতো কলঙ্কজনক এক অধ্যায় হয়ে রইল IHPL। মাকসুম আলম খান, সময় সংবাদ।